আর কি আল্লাহ এত সুন্দর রস আমি আল্লাহ এই বছরের প্রথম আর সেরা আমার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মধ্যে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ইটস মি লোকাল বয় 011, আমি সাব্বির। আর আমার সাথে আছেন আমার ভাইস্তা তানভীর। তানভীর, আজকে ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে চাচ্ছ? আজকে রস মানে ব্লগটা মূলত হয়ে যাচ্ছে খেজুরের রস খাওয়া নিয়ে। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়েছি, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক কত দূর কি হয়। এক দাদাকে কিন্তু আমি ফোন দিয়ে পাচ্ছি না, তাই তাকে রাখতে যাচ্ছি তার বাড়িতে। আমি আর আমার ছোট চাচা তানভীর ইতিমধ্যে চলে এসেছি তার বাড়িতে। এই যে তার বাড়ি। তার বাড়িতে কিন্তু সুন্দর একটা ফুলের গাছ আছে, চাইলে আপনারা নিতে পারেন ফুলের গাছটা থেকে ফুল। আশা করি দেবো আপনাদেরকে। এই গেট খুলো। দাদা ফোন দিয়ে পাচ্ছি না, তাই চলে আসলাম। অবশেষে দাদার দেখা পেলাম। দাদাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি কিন্তু আমরা খেজুরের রস খাওয়ার জন্য। সকালবেলা বের হলেই এরকম দৃশ্য দেখা সম্ভব। এই যে ছোট বাচ্চারা কিন্তু মক্তবে যাচ্ছে আরবি পড়তে। এটাই জীবনের সব থেকে সেরা মুহূর্ত তাদের। আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে। আশা করি আমাদের সাথেই থাকবেন আপনারা। আরেকটু পরে হয়তো আমরা খেজুরের গাছের দেখা পাবো। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং সঙ্গ দিতে থাকুন। যদিও এটা আমার প্রথম ব্লগ, যদি ভুল কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কিছু শেখানো থাকে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর দাদা, আপনারা কিছু বলেন। এই যে দর্শক আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি খেজুরের রসটা গাছের কাছে চলে এসেছি। চলেন আপনাদেরকে গাছটা দেখাই। ইতিমধ্যে এই যে খেজুরের নাড়ি কিন্তু এখনো পাতায় আছে, খোলা হয়নি। দর্শক এই যে গাছ দেখতেই পাচ্ছেন আপনারা, খেজুরের রস। এই যে একটা নারী, ওই যে আরেকটা দেখতে পাচ্ছেন যে প্রায় ভরে গেছে খেজুরের রসে। আমার এক চাচা তো উৎসাহ করছে, মারাত্মক হয়েছে সেই। দেখা যাক, এখনো গাছই কিন্তু আসেনি। মানে আমার এক ভাইয়া, তিনি আসলে হয়তো খেজুরের রসটা খেতে পারবো। হয়তো আমরা এই গাছেরই খাবো, না হলে কোন গাছের খাবো জানি না সঠিক। তো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন কতটা রস হয়েছে, প্রায় ভরে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ও একটু পরে কিন্তু আমরা খাবো এই রসটা আশা করি। দাদা, অনুভূতি কেমন হচ্ছে আসার পরে? সুন্দর অনুভূতি হচ্ছে, কিন্তু এখন নামান লাগবে যে। নামান তো লাগবে। সে কে ভাইয়া মহতাব ভাইয়া কোথায়? মহতাব ভাই ফোন দিয়ে দেখি কোথায় গেল। তানভীর, তোমার অনুভূতি কেমন? রাজশাহী থেকে পেশা হোগা। ওরে আল্লাহ এত সুন্দর রস আমি আল্লাহ, সে খুব মানে রসটা খাইতে অবশ্যই খুব ভালো হবে। তো সেই আশাতে আছি, দেখা যাক। এখন গাছে যে গাছ লাগিয়েছে, এখন গাছের মালিক যদি আসে তাহলে আমরা খেতে পারবো। আমরা তো চুরি করার উদ্দেশ্যে আসি নাই, আমরা বলে আসছি। তো গাছালা এসে আমাদেরকে রস দিবে, তারপরে আমরা খাবো। সাথেই থাকেন, আশা করি দেখতে পাবেন। সে রাজশাহী থেকে আসলে আসার পরের দিনে রস খেতে পারবে, এটা কি তুমি কল্পনা করতে পেরেছিলে? কল্পনা করতে পারছিলাম না। গতকালকে ব্যাডমিন্টন খেলার সময় আমাদের সাথে দেখা হওয়ার পরে আপনারা বললেন রস খাইতে যাবেন, তো সেই উদ্দেশ্যে আমিও বললাম যে আমাকেও নিয়ে চলেন। আমি যদি আবার চলে যাই চাপাই, তো আমি তার রস খাইতে পারবো না। তো সেই জন্যই বললাম, আপনি নিয়ে চলে আসলেন। আমার ফিলিংসটা পুরো একবারে ওমাইক। তাই দাদা, কেমন লাগতেছে? চলেন তাহলে গাছে উঠে। এই যে আমি, চলেন গাছ থেকে নারীটা নামানো যাক এবং রস খাওয়াটা শুরু করে দেওয়া যাক। যদিও আমরা কোনো সরঞ্জাম নিয়ে আসা হয়নি রস খাওয়ার জন্য, গ্লাস বা কোনো কিছু। ইতিমধ্যে রস নামিয়ে ফেলেছেন, দেখা যাক। তো সব মেঘে গেল। এই যে রস, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা রস চুরি করে খাচ্ছি, সেটা একদমই না। এই যে আমাদের গাছালা ভাইয়া, তিনি কিন্তু চলে এসেছেন। ভাইয়া, কি অবস্থা আপনার? এই তো অবস্থা ভালো। হ্যাঁ, তে কত দেরি হলো কে? রস নামাইতেছি। কেমন রস হয়েছে আজকে ভাইয়া? ইনশাআল্লাহ ভালো। আপনার কি মন খারাপ নাকি আমাদেরকে রস খেতে দিয়ে? না না, মন খারাপ হলে করার কিছু না, আমরা খাইতে আসছি, খাবো। হ্যাঁ, আমরা মন খারাপ করলে কিন্তু আমাদের কিছু করার নাই ভাইয়া, আমরা কিন্তু খেতে আসছি, আমরা কিন্তু রস খাবোই। ভাইয়া কিন্তু গাছে উঠতেছেন রস নামানোর জন্য, আমাদেরকে খাওয়ার জন্য রস দিবেন এই জন্য আর কি। হ্যাঁ, যদিও খুব দ্রুত গাছে উঠলেন তিনি, মানে দক্ষ তো এই জন্য আর কি। আমরা তো আর অত দক্ষ না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে কিভাবে রস নামানো হয় আজকে, আপনাদেরকেও দেখাচ্ছি। এবং রস খাওয়ার মজাটা অন্যরকম, এটা হয়তো আপনারা দেখতে পাবেন। সুন্দর কিন্তু গ্লাস নেছি না, এই জন্য কিন্তু দাদা গ্লাস একটা বাড়ি থেকে গ্লাস চাচ্ছেন।
দেখা যাক গ্লাস কি পাবো নাকি পাবো না। আপনারা মনে করেন যে খেজুরের রস গাছে নারী লাগালে পাওয়া যায়, কিন্তু দেখেন কত কষ্ট করতে হয় এবং প্রসেসিংটাও কিভাবে করে রাখতে হয়। এই যে নারী পরিষ্কার করে রাখা, অনেক কষ্টের পরে কিন্তু পেয়ে গেছি হাতে আমরা। তানভীর প্রথমে হয়তো সে খেয়ে টেস্ট করবে, দেখা যাক। তানভীর অল্প প্রথমে অল্প অল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুভূতি তো অনুভূতি কেমন? আমি তো সেই লাগতেছে। না খেতে রিভিউ দিয়ে দিচ্ছে। মিষ্টি আছে, বাহ! আমি তো 1 গিলাস লিখি। কেমন কেমন? এই বছরের প্রথম আর সেরা আমার কাছে। মাশাআল্লাহ। বিয়ে করলে কতটা প্যারা থাকে এই দেন দেখেন। খেজুরের রস খেতে এসে কিন্তু তিনি খেতে পারলেন না, তার ওয়াইফের জন্য নিয়ে যাচ্ছেন এবং আগে বউকে খাওয়াতে হবে। এই যে দেখেন তিনি না খেয়ে তার বউয়ের জন্য নিয়ে যাচ্ছেন। তাহলে বোঝেন আপনারা যে ছেলে মানুষ কতটা স্যাক্রিফাইস করে একটা মেয়ে মানুষের জন্য। আর মেয়ে মানুষ বলে যে তাদের জন্য নাকি আমরা কিছুই করি না কিছু। আজকে মিশনটা ছিল খেজুরের রস খাওয়া, আমরা কিন্তু সেটা সম্পূর্ণ করেছি। আরও যদি কোনো ব্লগ দেখার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন, আমরা সেটাও করার চেষ্টা করবো। তানভীর হ্যাঁ অবশ্যই নেক্সট টাইম যে ব্লগের ইচ্ছা আপনাদের জাগবে, অবশ্যই যেগুলো দেখতে পছন্দ করেন সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে, তো বেশি বেশি কমেন্ট করবেন এবং লোকাল বয় 001 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন